সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের 10 পৃষ্ঠার অনুশীলনী 1.2 এর 2, 3, 4 অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে। এখন এখানে 2 নম্বর অঙ্ক আছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখানে 4টা অঙ্ক আছে, আমি তোমাদের 2টা অঙ্ক করে দেব, আর বাকিগুলো তোমরা নিজেরা যদি আমার ক্লাসটা দেখো বাকিগুলো করতে পারবে। এখানে প্রথমে কতে আছে 2754, এই সংখ্যা দুইটা সহমৌলিক কিনা। এখন সহমৌলিক শব্দটা তোমাদের প্রথমে জানতে হবে। সহমৌলিক কথাটা হলো এই একাধিক সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক শুধু এক থাকে তারাই সহমৌলিক। এখন আমরা দেখি 27-এর গুণনীয়কগুলো কি কি আছে। হলো 1, 3, 9, 27। আর 54-তে কি হয় 1, 2, 3, 6, 9, 18, 27 আর 54। একটু লক্ষ্য করো, এখানে দেখো এই 27-এর 1 আর 54-এর 1, এখানে 3, 3 আর 27, এরা কিন্তু সাধারণ গুণনীয়ক হয়েছে। তাহলে যদি আমি শুরুতেই তোমাদের বলছিলাম, যদি এক ছাড়া অন্য যদি সাধারণ গুণনীয়ক থাকে তারা কি হবে না, সহমৌলিক জোড়া হবে না, তাহলে এই জোড়া সহমৌলিক নয়। এবার খ আর গ তোমরা এই নিয়মে করে নিবা। এখন ঘ নাম্বারটাতে 52 আমরা প্রথমে কি করব, যে গুণনীয়কগুলো আছে সেই গুণনীয়কগুলো বের করে নিব। এখানে প্রথমে 1 দিয়ে যাবে, যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 হয়, তারপরে 2, 26। এবার আমরা 4 দ্বারা যাব, 4, 4, 13, 52, 26 আর হলো 52। আর দেখো 97 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা জানো, ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়ক থাকে না। তাহলে এখানে এই দুইটি সংখ্যার মধ্যে এক শুধু এক সাধারণ গুণনীয়ক, অতএব এই ঘ হলো সহমৌলিক জোড়া। আমার বিশ্বাস বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 3 নং এই অনুশীলনীর 3 নং যে অঙ্ক আছে সেই অঙ্কগুলা তোমাদেরকে আমি বোঝাবো। এখানে 3-এর ভিতরে তোমাদের বলা আছে যে কোন নিম্নের সংখ্যাগুলো কোন কোন অঙ্ক দিয়ে ভাগ করা হয় যায়। সেটা প্রথমে আছে 3 দিয়ে, এখন 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, তারপরে 6, 9 দিয়ে। 3-এর ভিতর 3-এর ক, এখানে 3 দিয়ে বিভাজ্য প্রথম সংখ্যাটা হলো 545। 545। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু এখানে জানতে হবে যে কোন সংখ্যা কোন অঙ্ক দ্বারা বিভাজ্য হয়। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো, যদি কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে 5, 4 যদি আমরা যোগ করি, দেখো 5 যোগ 4 যোগ 5 14 হচ্ছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। অপরে আরেকটা সংখ্যা হলো 6, 7, 7, 4। 6, 7, 7, 4 এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 6, 7, 7, 4। 10 সমান হবে কত, 7, 7, 14, আর এখানে হচ্ছে 10, 24। এটা কিন্তু 24 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। একইভাবে খতে তোমাদের দেওয়া আছে যে 4 দ্বারা বিভাজ্য। এখানে একটা সংখ্যা দেওয়া আছে হলো 8, 5, 4, 2। 8, 5, 4, 2। এখানে ঠিক তোমাদের জানতে হবে যে 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি। 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো, যে কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য অথবা একক দশক স্থানীয় অঙ্ক শূন্য হয় থাকে, তাহলে ওই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 42কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি? আমরা দেখি এখানে 4, 1 এটা বিভাজ্য নয়, অর্থাৎ এইটাও 4 দ্বারা বিভাজ্য নয়। অপর আরেকটা সংখ্যা 2, 1, 8, 4। 2, 1, 8, 4 এটা আমরা দেখি এখানে 8, 4 আছে। দেখো এটা আমরা কিন্তু এমনি মুখে মুখে বলতে পারছি, 4 দুগুণে 8, 2, 1 এটা তাইলে ভাগ করা যায়, অতএব এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। একইভাবে এবার ঘতে আছে 6 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। 6 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো, এখানে দেখো যে সংখ্যাটা আছে 2, 1, 8, 4 কতে দেওয়া আছে 2, 1, 8, 4।
6 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো যে সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য। দেখো এখানে এই যে 2 দ্বারা, এখানে শিক্ষার্থী বন্ধু আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, 2 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো কোনো সংখ্যার যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোড় অথবা শূন্য হলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটার একক স্থানীয় অঙ্ক 4, এই 4টা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা এখন 3 দ্বারা তোমার কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় 3 হয়, 3 আর 8 কত হয় 11, 11 আর 4 15, 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এখন শেষের আছে হলো 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। তোমাদের ঠিক একইভাবে জানতে হবে, আমরা 3-এর নিয়ম আর 9-এর নিয়মটা সেম। 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, কোনো সংখ্যার অঙ্ক দ্বয়ের যে অঙ্কগুলো আছে তাদের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটা সংখ্যা আছে হলো 5075, 5075। দেখো প্রথম অঙ্কগুলো, সংখ্যাটির যে অঙ্কগুলো আছে তাদের যোগ করি, যোগ করলে কত হয় 5 0 5 7 12 17। এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হয় না। অপর একটি সংখ্যা আছে হলো 1737, 1737। অঙ্কগুলোর যোগফল 1 যোগ 7 যোগ 3 যোগ 7, একসাথে হয় এখানে হইতেছে যোগ করলে 18, 18 এটাকে 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। বন্ধুরা তোমরা যদি এইভাবে অঙ্কগুলো করো সহজে করতে পারবা। আর একটা অঙ্ক আছে হলো তোমাদের 4 নাম্বার, সেটা হলো খালি গড়ে চিহ্নিত অঙ্ক কত হবে সেটা তোমাদের করতে হবে। এটা আবার বলছে যে অঙ্কগুলো যেন 9 দ্বারা বিভাজ্য হয়। কতে যে অঙ্কটা আছে সেটা হলো 5 খালি ঘর 4 7 2 3, 4 7 2 3। এখন এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমাদের জানার জন্য আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি যে 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো কোনো সংখ্যার যে অঙ্কগুলো আছে তাদের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে কি বসবে সেটা আমরা পরে বের করব, আগে এখানে যে অঙ্কগুলো আছে তাদের যোগ করি। দেখো 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, যোগ করলে আমাদের কত 5 4 9 16, 16 আর 2 18, 18 3 21, 21 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে তোমরা লিখে দেবে 21 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি লাগবে? তোমরা এই যে 21 আছে 21-এর নিচে যেতে পারবা না, 21-এর পরবর্তী যে সংখ্যা আছে যেটা 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা নিতে হবে। এখন আমরা 9-এর ঘরে যদি নামতা বলি 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, তাহলে এখানে 27 যে অঙ্কটা আছে লিখতে হবে 21-এর পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা 27 যা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি হবে কত 27 থেকে আমরা 21 বাদ দিয়ে দিব, 21 বাদ দিলে কত থাকতেছে 6। এখন দেখো 27 থেকে 21 বাদ দিলে 6। এখন আমরা এখানে যদি এই খালি গড়ে 6 দিই তারপর সংখ্যাগুলো অঙ্ক দিয়ে যদি যোগ করি তাহলে কি হবে 5 6 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3। এবার আমরা যোগ করি যদি কত হয় দেখো 5 6 11, 11 4 15, 15 7 22 24 আর 3 27, 27 এটা কি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর হবে কত বন্ধু? এখানে 6 হবে। এখন তোমাদের এই ক্লাসের যে অঙ্কগুলো আমি করাইছি এগুলা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো বাকি অঙ্কগুলা যেগুলো করা হয়নি তোমরা করতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।